এখন যদি আপনি মায়া করে ওই নষ্ট আপেলটা যদি আপনি রেখে দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ঝুড়ির আপেল সব নষ্ট হয়ে গেছে। আর যদি আপনি একটা ফেলাই দেন, তাহলে বাকিগুলো আপনার বেঁচে যাবে। সাপোজ আপনি ধরেন বাজারে গেলেন, একটা হাঁস বা একটা মুরগি আপনি কিনবেন। এখন হাঁস বা মুরগি কেনার পরে আপনি জবাই করে সেটাকে আপনি পরিষ্কার করে নিয়ে আসবেন। আপনি তার পাখনা, তার নাড়ি ভুড়ি এগুলো আপনি ফেলাই দিবেন। আপনি কি ওইগুলো সহ কি আপনি খাবেন? খেতে পারবেন না। তো ঠিক তেমনি জাকাতটা ঠিক এরকম, যে যাদের উপর জাকাত ফরজ আছে তারা কিন্তু যদি জাকাতটা না দেয়, তাহলে তাদের সম্পদটা এরকম পরিশুদ্ধ বা পবিত্রতা হবে না। ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে তাকে বছরান্তে অর্থাৎ বছর শেষে শতকরা 100 টাকার থেকে তাকে 2.5 টাকা অর্থাৎ 2 টাকা 50 পয়সা তাকে জাকাত দিতে হবে। এখন নেশাব কি? নেশাব হচ্ছে একটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ বা নির্ধারিত মাত্রা। শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে বলা হয় হচ্ছে নেশাব। এখন এই নেশাবের পরিমাণ কত? নেশাবের পরিমাণ হচ্ছে স্বর্ণ কমপক্ষে 7.5 তোলা অর্থাৎ 87.48 গ্রাম স্বর্ণ। রূপা কমপক্ষে 52.5 তোলা অর্থাৎ 612.36 গ্রাম। অথবা এই মূল্যের অর্থাৎ স্বর্ণ বা রূপা, আপনার কাছে স্বর্ণ নেই, রূপা নাই, কিন্তু নগদ অর্থ আছে বা ব্যবসার মাল আছে, তাহলে আপনার উপরও জাকাত কি ফরজ। আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক। এই পরিমাণ সম্পদ আপনার কাছে 1 বছর থাকতে হবে। কতদিন থাকতে হবে? 1 বছর। এখন আপনি সাপোজ মনে করেন যে বছরের প্রথমে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু মাঝখানে আপনি কোনো কারণে আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে। আবার বছর শেষে আপনার কাছে ওই একই বছরের শেষে আবার আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেন, তাহলে কিন্তু আপনার উপরেও জাকাত কি ফরজ। যে মাঝখানে কিছুদিন নাই, তাতে সমস্যা নাই, আপনার উপর জাকাত কি ফরজ। আর আপনার কাছে দেখা যাচ্ছে টাকা নাই, স্বর্ণ নাই, রৌপ্য নাই, ব্যবসার মাল নাই, কিন্তু আপনার জমি আছে। আপনার জমিতে একটা ফসল হয়েছে। এখন যে জমির ফসলটা আপনি চাষাবাদ করলেন না, এমনি এমনি হলো, আপনার মাঠ আছে বা জমি আছে, সেই জমিতে চাষাবাদ ছাড়াই এমনি এমনি আপনার সেখানে ফসল হলো, আপনি সেই ফসলের 10 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। কিন্তু যে জমিটা আপনি জোন লাগালেন, আপনি চাষাবাদ করলেন, আপনি নিজে পানি দিলেন, সেচ দিলেন, সেই জমিতে যে ফসল হবে তার 20 ভাগের 1 ভাগ আপনাকে আমাকে জাকাত দিতে হবে। এখন দেখেন কোন কোন সম্পদের উপর জাকাতটা ফরজ হবে। নাম্বার 1 স্বর্ণ ও রৌপ্য। নাম্বার 2 নগদ অর্থ। নাম্বার 3 ব্যবসায়ের পণ্য। অনেকে দেখা যাবে শেয়ার মার্কেটে শেয়ার কেনা আছে, যদি শেয়ার থাকে, অথবা ভাড়ার টাকা পান, অনেকে নিজের একটা বাড়ি আছে তাছাড়াও আপনি ভাড়ার টাকা পান, অথবা আপনি সঞ্চয়পত্র কিনে রাখছেন। এই কয়টা মালের উপরে আপনার জাকাত ফরজ। কিন্তু আপনি চাকরি করেন, আপনার টাকা আছে প্রভিডেন্ট ফান্ড, সেই প্রভিডেন্ট ফান্ডে আপনার ওইটা আপনার জাকাত কি নয়, ফরজ নয়।
আচ্ছা, এরপরে আপনি ধরেন নেশাব পরিমাণ মালের সম্পদ হলেন, আপনার কাছে এই যে কয় প্রকার মাল বললাম এর কোনো এক প্রকার আপনার কাছে রয়েছে, তাহলে কারা জাকাত দিবে? শুধু কি মাল থাকলেই সে জাকাত দিবে? না, জাকাত দিতে গেলে কিছু শর্ত রয়েছে। যেমন 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে মুসলিম হতে হবে, অর্থাৎ মুসলমান হতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাকে নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। 3 নম্বর ঋণগ্রস্ত না হওয়া। এইখানে একটা কথা আছে, কিন্তু ঋণগ্রস্ত আপনি, এই ঋণটা কোন ধরনের? ঋণ কিন্তু 2 ধরনের আছে। একটা হচ্ছে আপনার স্থায়ী ঋণ, একটা হচ্ছে অস্থায়ী ঋণ। স্থায়ী ঋণ কেমন? যে আপনি একটা বিল্ডিং করছেন, বিল্ডিং এর জন্য আপনি লোন নিয়েছেন, এই লোনে আপনি ঋণ রয়েছেন। এখন এই ঋণের টাকাটা আপনার মূল টাকা থেকে বাদ দেওয়ার পরেও যদি আপনি নিসাব পরিমাণ মালের মালিক হন, তাহলে কিন্তু আপনার এই ঋণটা ঋণগ্রস্ত হিসাবে ধরা যাবে না। এরপরে কি? এই নিসাব পরিমাণ সম্পদটা আপনাকে 1 বছর স্থায়ী হতে হবে, আপনার কাছে 1 বছর থাকা লাগবে। এরপরে আপনাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। পাগল, যারা পাগল মানে যাদের জ্ঞান নেই, বিবেক নেই, তাদের উপরে কিন্তু জাকাত ফরজ নয়। এরপরে আপনাকে বালেগ হতে হবে। নাবালেগের যতই সম্পত্তি থাকুক না কেন, নাবালেগ কিন্তু জাকাত দিবে না। কিন্তু পাগলের উপরে কিন্তু ফিতরা দিতে হবে। এরপরে নাবালেগের উপরেও কিন্তু ফিতরা আছে, কিন্তু জাকাত নাই। এরপরে আপনার সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আপনাকে স্বাধীন হতে হবে। আপনি যদি গোলাম হন, আপনার উপরে জাকাত ফরজ নয়। এরপরে আপনি কোন কোন জিনিসের আপনি জাকাত দিবেন, কোন কোন জিনিসের জাকাত দিবেন সেটা তো আমি আগে বললাম। এবার হচ্ছে আপনার কোন কোন মালের আপনার জাকাত হয় না। 1 নম্বর আপনার বসবাসের বাড়ি, আপনার ঘরটা যত দামেরই হোক, যত মূল্যেরই হোক, যতই কারুকার্য করা থাকুক, আপনার সেই বসবাসের ঘরের উপরে আপনার জাকাত নেই। 2 নম্বর পেশাজীবীর যন্ত্রপাতি, মানে আপনি যে কাজটা করেন সেই কাজের আপনার যে যন্ত্রপাতি রয়েছে, ধরেন আপনি রাজমিস্ত্রি, এখন রাজমিস্ত্রি যে যন্ত্রপাতিগুলো আপনার থাকা দরকার, এই যন্ত্রপাতির উপরে আপনার জাকাত নেই। এরপরে আপনার পোশাক পরিচ্ছদ, আপনার পোশাকের উপরে যতই দামি হোক না কেন, যতই গর্জিয়াস পোশাক হোক না কেন, এই পোশাকের উপরে আপনার জাকাত নেই। এরপরে আপনার চলাচলের বাহন, আপনার ধরেন গাড়ি আছে, অনেক দামি গাড়ি, যত দামি গাড়ি হোক না কেন, আপনার এই চলাচলের বাহনের উপরে আপনার জাকাত ফরজ না। এরপরে আপনার কৃষিকাজের সরঞ্জাম, কৃষিকাজের যে সরঞ্জামগুলো আপনার লাগে, ট্র্যাক্টর হোক জমি চাষের জন্য, বা আপনার গরু হোক বা নাঙ্গল জোয়াল যাই হোক, এগুলোর উপরে আপনার জাকাত ফরজ না। এরপরে আপনার পড়ালেখার সরঞ্জাম, চেয়ার টেবিল যাই বলেন, এগুলোর উপরে আপনার জাকাত ফরজ না। এই জিনিসগুলো বাদে অতিরিক্ত যা থাকবে সেইটা যদি আপনার নেশাব পরিমাণ হয়, তাহলে বছর অন্তে আপনাকে 100 টাকা থেকে মাত্র 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এরপরে এই জাকাতটা আপনি কাদের দিবেন, কারা পাবে এই জাকাত? জাকাত সম্পর্কে আপনি কাদের দিবেন? রব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে অনেক সুন্দর করে আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয়ই আপনি সাদকা দিবেন, আপনি যাকাত দিবেন, লিল ফুকারাই, যারা ফকির, ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন। মিসকিন মানে যাদের কিছুই নেই, আর ফকির মানে হচ্ছে যাদের সামান্য কিছু আছে কিন্তু তা দিয়ে সে চলতে পারে না। এরপরে ওয়াল আমিলিন, এবং কর্মচারী, অর্থাৎ যাকাতের টাকা পয়সা যারা কালেকশন করে। যদি ইসলামী সরকার ব্যবস্থা হয়,
তাহলে কিন্তু আপনার আমার কিন্তু ইচ্ছা মতো জাকাত দিলে হবে না। আপনার আমার কিন্তু জাকাত তারা হিসাব করে নিয়ে যাবে। যেমন দেখেন এই সিটি আসছে আজকে, যারা ট্যাক্স দেয়নি তাদেরকে ট্যাক্স দিতে হবে। সরকার কিন্তু এই ট্যাক্স আপনার আমার কাছ থেকে আদায় করে নিচ্ছে। ঠিক তেমনি যদি এটা ইসলামী সরকার হতো, ইসলামী শাসন ব্যবস্থা হতো, যদি কোরআনের শাসন ব্যবস্থা হতো, তাহলে জাকাত আদায় করার জন্য আলাদা লোক নিযুক্ত করা লাগতো এবং এই জাকাত আদায়ের কাজ যারা করবে তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরপরে হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুব, এবং যারা মুসলিম নতুন যারা ইসলাম ধর্মে যারা দীক্ষিত হয়েছে, যারা অন্য ধর্মে ছিল, অন্য ধর্ম থেকে যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, এদেরকেও এদের মনকে জয় করার জন্য, ইসলামের পথে এদের আনার জন্য এদেরকেও আপনি জাকাত দিতে পারবেন। এরপরে ওয়াফির রিকাব, যারা গোলাম, অর্থাৎ আগে যেমন মানুষ কেনা বেচা হতো, একটা মানুষ যখন আর একটা মানুষ কিনে নিত, যত টাকায় তাকে কিনে নিত ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত সে কিন্তু স্বাধীন ছিল না। এই স্বাধীন করার জন্য, এই গোলামকে মুক্ত দেওয়ার জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন। এরপরে ওয়াল গরিমিন, অর্থাৎ যারা ঋণগ্রস্ত রয়েছে, ঋণ পরিশোধ করতে পারে না, এই ঋণ পরিশোধ করার জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন। সাপোজ মনে করেন আপনার ভাই হচ্ছে অনেক ঋণী, কিন্তু আপনিও তাকে জাকাত দিবেন এ কথা আপনি তাকে বলতে লজ্জা পাচ্ছেন, বা সেও হয়তো কি মনে করবে, আপনি দ্বিধাগ্রস্ত রয়েছেন যে তাকে আপনি জাকাত দিবেন কিনা। এজন্য আপনি তার ওই ঋণটাকে পরিশোধ করার জন্য আপনি তাকে বলা লাগবে না, আপনি টাকা দিলেন, আপনি দিলেন জাকাতের টাকা, কিন্তু ওই টাকা দিয়ে সে ঋণ পরিশোধ করে দিল, এটা আপনি করতে পারবেন। অফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায়, অবনাস সাবিল, যারা আল্লাহর রাস্তায় যারা রয়েছে, যারা আল্লাহর রাস্তায় রয়েছে, তাদের যদি টাকা পয়সা, তারা যতই বড় মালিক হোক না কেন, যতই সম্পত্তির মালিক হোক না কেন, তাদের হঠাৎ করে তাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে, এমতো অবস্থায় আপনি তাকে, ওই যে মুসাফির মানুষ আল্লাহর রাস্তায় যারা সফরে রয়েছে, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। আর যারা আল্লাহর রাস্তায় যারা লড়াই করেন, তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন। ফরিদাতাম মিনাল্লাহ, আর এটা হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক এটা নির্ধারিত। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই 8 শ্রেণীর খাতে আপনি জাকাত দিতে পারবেন। এরপরে পবিত্র কোরআনে জাকাত এই শব্দটা কিন্তু মূল ক্রিয়া সহ মোট 58 জায়গায় বা 58টি স্থানে এই জাকাতের শব্দটা এসেছে পবিত্র কোরআনের ভিতরে, এবং ক্রিয়াপদ হিসাবে 20টি স্থানে এসেছে, এবং সরাসরি জাকাতের কথাটা 38টি স্থানে এসেছে, এবং সালাতের সাথে এই জাকাতের কথাটা 16টি স্থানে এসেছে টোটাল। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজের সাথে সাথে রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু আদায় করো। আমরা অনেকে মসজিদে যখন জামাতে নামাজে আসি, এসে যদি দেখি যে ইমাম সাহেব সেজদায় আছে, আপনিও সেজদায় চলে গেলেন, কিন্তু ওই রাকাতটা কিন্তু আপনি পরিপূর্ণ পাইলেন না, এটা কিন্তু আপনাকে পুনরায় আবার পড়তে হবে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আপনাকে রুকুকারীদের সাথে রুকু করতে বলা হয়েছে, অর্থাৎ রুকু অবস্থায় পাইলেন, আপনি পুরো রাকাতটা পাইলেন। এরপরে সূরা বাকারার 110 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন
তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাতা, এবং তোমরা যাকাত দিয়ে দাও। এইটা যদি করো তাহলে কি হবে? নিজেদের পরকালের জন্য তোমাদের ফাতিহা ব্যবস্থা হয়ে গেল। তোমরা যা কিছু তোমরা সৎ কাজ করো, তোমরা যে ভালো কাজ করো, খয়রিন মানে যে ভালো কাজ তোমরা করো, এগুলো কিন্তু আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং তা সবই হচ্ছে আল্লাহর কাছে মওজুদ করা হয়। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে, যেটা আমরা মানুষ, যেটা আমরা বুঝতে পারি না। এরপরে এই যে দুই জায়গার কথা আমি বললাম, এছাড়াও আল্লাহ তাআলা সূরা বাকারার 83 নম্বর আয়াতে, 177 নম্বর আয়াতে, 277 নম্বর আয়াতে, সূরা নিসার 77 নম্বর আয়াত এবং 162 নম্বর আয়াত, সূরা মাইদার 12 নম্বর আয়াত এবং 55 নম্বর আয়াত, সূরা আরাফের 156 নম্বর আয়াত, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সূরার ভিতরে এই যাকাতের কথা বলে দিয়েছেন। এখন কোরআনের থেকে আমরা দলিল পেলাম যে যাকাত আদায় করতে হবে। এখন আসেন হাদিস থেকে, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। জামিয়া তিরমিজি 616 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে রোজা রাখো এবং ধন দৌলতের যাকাত আদায় করো, এবং তোমাদের ভিতরে যে আমির অর্থাৎ যে নেতা রয়েছে তোমরা সেই নেতার অনুসরণ করো, তবেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তি, যে ব্যক্তি দান করে, সে হচ্ছে জান্নাত এবং নেক বান্দাদের হচ্ছে নিকটবর্তী হয়ে যায় এবং জাহান্নাম থেকে সে দূরবর্তী চলে যায়। অপরদিকে কৃপণ ব্যক্তি, সে কিন্তু আল্লাহ তাআলা নেক বান্দা এবং সে জাহান্নামের নিকটে, আর সে নেক বান্দাদের থেকে সে দূরবর্তী চলে যায়। একজন জাহিল অর্থাৎ একজন মূর্খ, দানশীল একজন কৃপণ আবিদ অপেক্ষা আল্লাহর কাছে সে অনেক পছন্দনীয়। অর্থাৎ একজন মূর্খ, সে দান করে, সে ভালো কাজ করে, সে আল্লাহর কাছে প্রিয়। একজন আবেদ অর্থাৎ যে আল্লাহর একজন গোলাম, তার থেকেও সে কিন্তু আল্লাহর কাছে প্রিয়। আপনি দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সালাতের কথা দেখেন কত জায়গায় বলছেন, কিন্তু সালাত যদি আপনি আদায় না করেন, অর্থাৎ আপনি সালাত যদি এক ওয়াক্ত যদি সালাত আপনি না পড়েন, কোরআনে কিন্তু কোথাও এই সালাত না পড়ার জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে, এটা কিন্তু কোরআনে কোথাও নাই। এটা কোথায় রয়েছে? হাদিসে। আপনি রোজা দেখেন, রোজা সম্পর্কে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন, বিস্তারিতভাবে বলে দিয়েছেন। রোজা কখন রাখতে হবে, আপনি অসুস্থ হলেন তখন আপনি রোজা কখন রাখবেন, আপনি সফরে গেলেন তখন আপনি রোজা কখন রাখবেন, সমস্ত কিছু বর্ণনা কিন্তু রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি রোজা রাখলেন না, রোজা না রাখার কারণে আপনার কি শাস্তি হবে, আপনাকে কি রকম শাস্তি দেওয়া হবে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কোথাও কিন্তু লিখে দেন নাই। আপনি অনেক টাকা পয়সার মালিক, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছেন, আপনাকে হজ করার কথা রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু আপনি হজ করলেন না। আপনি আজ যাবেন, কাল যাবেন, আপনি এবছর যাবেন, পরের বছর যাবেন, এরকম করতে করতে আপনি হজেই গেলেন না। কিন্তু এই হজ না করার কারণে আপনার জন্য কি শাস্তি নির্ধারিত রয়েছে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কিন্তু কোথাও বলেন নাই। কে বলছেন? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু আপনার টাকা পয়সা আছে, অর্থাৎ আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, আপনি যাকাত দিলেন না। যাকাত না দেওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি শাস্তি রেখেছেন এটা রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলে দিয়েছেন। এখন তাহলে চিন্তা করেন যাকাতটা কত গুরুত্বপূর্ণ বিধান। রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বর্ণনা করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন বলছেন ওয়াল্লাযীনা যারা তাকনিজুনা যারা জমা করে রাখে, স্বর্ণ এবং রৌপ্য যারা সঞ্চয় করে রাখে, যারা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা এবং সে স্বর্ণ এবং রৌপ্য থেকে তারা যাকাত দেয় না, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। আল্লাহ যে যে খাতে ব্যয় করার কথা বলছেন সেই খাতে ব্যয় করে না। রাব্বুল আলামিন বললেন, নবীকে বলে দিলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও হে নবী, তুমি তাদেরকে জানিয়ে দিয়ে দাও তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। কেমন আযাব সেটাও রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন তাদের স্বর্ণ এবং এই যে রৌপ্য যা তারা সঞ্চয় করে রেখে দিয়েছিল, যারা জমা করে রেখে দিয়েছিল, কিয়ামতের দিন ওই স্বর্ণ এবং রৌপ্যকে আগুন দিয়ে তাপ দেওয়া হবে, উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করার পরে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, আল্লাহ আলামিন সেই স্বর্ণ এবং রৌপ্য দিয়ে আমাদের জিবাহুহুম আমাদের পিঠে, ওয়াজুনুবুহুম আমাদের পার্শ্বে, ওয়াজুহুরুহুম এবং আমাদের কপালে পিঠে এবং পার্শ্বে আমাদেরকে সেক দেওয়া হবে। অর্থাৎ আমাদের কপালে সেক দিবে, আমাদের পাজরে সেক দিবে এবং আমাদের পিঠে সেক দেওয়া হবে। তাফসীরের ভিতরে এসেছে এত জায়গা থাকতে রাব্বুল আলামিন কেন এই তিনটা জায়গার কথা উল্লেখ করলেন, এটাও তাফসীরের ভিতরে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। আপনি দেখবেন যে ব্যক্তি কৃপণ অর্থাৎ যে টাকা পয়সার প্রতি অনেক মহব্বত রয়েছে, তার কাছে যে আপনি যখন কোনো সাহায্য চাবেন, প্রথমে আপনি কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তার কপালখানা গোটো হয়ে যাবে, কুচকাই যাবে কপালটা। কিছু চাইবেন, কপালটা কি করবে? কুচকে যাবে। এজন্য তার কপালে ওই স্বর্ণ এবং রূপা এবং তার অর্থ সম্পদ দিয়ে সেক দেওয়া হবে। এরপরে দেখবেন আপনি নাসর বান্দা, আপনি তার কাছে টাকা না নিয়ে আপনি যাইবেন না। এরপরে যদি এত জোরাজোরি করতে থাকেন, তখন আপনার দিকে সে 500 ফিরিয়ে দিবে, অর্থাৎ আপনার দিকে সে ঘুরে দাঁড়াবে। যখনই ঘুরে দাঁড়াবে তখন এজন্য আপনার এই পাশে আপনাকে সেক দেওয়া হবে। এরপরে আপনি আবার ঘুরে সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আপনি আবার চাইলেন টাকা তার কাছে। এবার কিন্তু সে ওইখানে দাঁড়াবে না, সে ওইখানে না দাঁড়িয়ে সে যখন চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনার দিকে যখন ওই পিঠটা ফিরিয়ে দেওয়া হবে, এজন্য তার পিঠে তার সেক দেওয়া হবে। এই তিনটা জায়গায় এই কারণে তাকে সেক দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেক দেওয়ার পরে বলবেন যে হাজা মা কানাস্তুম, এই সম্পত্তি এইটা তুমি ভোগ করো, লিআনফুসিকুম, যেটা তুমি তোমার নিজের জন্য সঞ্চয় করে রেখেছিলে দুনিয়াতে, তোমার নিজের জন্য তুমি এটা সঞ্চয় করে রেখেছিলে, সেই সম্পত্তি এই ফাজুকু মা কুনতুম তাকনিজুন, তোমার এই জমাকৃত এই সম্পত্তি এই তোমাকে আজকে আমি রেখে দিয়েছি তোমার জন্য, এটা তুমি ভোগ করো। তখন ভোগ করতে হবে। এরপরে দেখেন হাদিস থেকেও কিন্তু শাস্তির দলিল রয়েছে। কোরআন থেকে যেরকম রয়েছে, হাদিস থেকে রয়েছে। সহিহ বুখারীর 1403 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, নিসাব পরিমাণ সম্পদের সে মালিক, অথচ সে যাকাত আদায় করেনি, সে যাকাত দেয়নি, কিয়ামতের দিন তার ওই সম্পত্তিকে টেকো সাপ বানানো হবে। টেকো সাপ, টেকো মাথাওয়ালা বিশিষ্ট একটা বিষধর সাপ। এই সাপ তার কি করা হবে? এই সাপখানা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং সাপটি তার মুখের দুপাশে কামড়ে ধরে বলবে যে আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত মাল, যে মালটা তুমি দুনিয়ায় তুমি জমা করে রেখেছিলে। তাহলে আমরা
কোরআন থেকে দলিল পেলাম, হাদিস থেকে আমরা দলিল পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। কোরআনের সেই আয়াতটা হচ্ছে 180 নম্বর আয়াত সূরা ইমরানের, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাকুম বাল হুয়া শাররুল লাকুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা তেলাওয়াত করলেন। আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তারা সেই সম্পদ থেকে তারা কার্পণ্য করেছে, তারা সেখান থেকে দান করে নাই, অর্থাৎ যাকাত দেয় নাই, তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, ভালো বয়ে আনবে, এটা ধারণা করা উচিত না। বরং তাদের এই সম্পদ তাদের জন্য অকল্যাণ বয়ে আনবে এবং অচিরেই কিয়ামত দিবসে যে সম্পদ নিয়ে তারা কার্পণ্য করেছে তা দিয়ে তাদের গলদেশকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হবে, অর্থাৎ পালানোর কোনো সুযোগ নাই। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন। এখন আপনি আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক, অথচ আপনি আমি যাকাত দিলাম না, আমি যাকাত আদায় করলাম না। এতক্ষণ তো আমি পরকালের শাস্তি বর্ণনা করলাম। এবার দেখেন দুনিয়ায় রাব্বুল আলামিন আমাদের জন্য কিন্তু শাস্তি রেখে দিয়েছেন, যেটা আমাদের পবিত্র কোরআনের ভিতরে কোট করা রয়েছেন সূরা কসাসের ভিতর। সূরা কসাসের ভিতরে অনেক দীর্ঘ আলোচনা, আমি শুধু সংক্ষিপ্তভাবে আমি বলছি। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং কারুন তাওরাত কিতাবের হাফেজ ছিল মাত্র এই তিনজন। মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হচ্ছে হারুন আলাইহিস সালাম, এবং এই কারুন হচ্ছে মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি এবং আবার চাচাতো ভাই। এই কারুন প্রথম তার অর্থ সম্পদ বেশি ছিল না, আস্তে আস্তে এত সম্পদের সে মালিক হয়ে গেল। তাফসীরের ভিতরে এসেছে তার এই সম্পত্তির চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন ছিল। তারা তার এই চাবি, তার যে সম্পদের চাবি, কিন্তু এই সম্পদটা কিন্তু কোনো ভাঙারি জিনিস না, স্বর্ণ এবং রূপা সোনায় ভরপুর। মুসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও। তখন কারুন বলছে, আমি কতটুকু যাকাত দিব? বলছে, তোমার সম্পত্তির যত রয়েছে এর 3 ভাগের 1 ভাগ তুমি যাকাত দিয়ে দাও। তখন বলছে যে না, আমি এত আমি নিজে কামাই করেছি, এই আমার নিজের জ্ঞান দ্বারা আমি উপার্জন করেছি, আমি কেন এটা যাকাত দিব? এখন এই কারুন সে যাকাত না দেওয়ার জন্য সে একটা মহিলা ঠিক করলো। সেই মহিলাকে বলল, তুমি যদি মুসার প্রতি একটা অপবাদ দিতে পারো তাহলে আমি তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিব। বলছে, কি অপবাদ দিতে হবে? বলছে, তুমি মুসার কাছে যে বলবা যে মুসা তুমি আমার সাথে জিনা করেছো। বলছে যে না, আমি বলতে পারবো না। মুসাকে জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত ভয় পায়। মুসার এক থাপ্পড়ে ফিরাউনের লোক মারা গেছে, আমি এটা বলতে পারবো না। বলছে, আমি তোমাকে চিন্তা করে দেখো, আমি 10,000 স্বর্ণ মুদ্রা তোমাকে আমি দিয়ে দিচ্ছি। তখন বলছে, এটা ঠিক আছে, মিথ্যা যখন আমি বলবো তুমি আমাকে স্বর্ণ মুদ্রাটা আগে দিয়ে দাও, কারণ তোমার কাজ হয়ে গেলে তুমি আর এটা দিবা না, কারণ তুমি খুব কৃপণ আমরা জানি। তখন তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হলো। স্বর্ণ মুদ্রার ব্যাগ ভর্তি নিয়ে এসে মুসার কাছে যে বলছে, ও মুসা, তুমি আমার সঙ্গে জিনা করেছো, একবার বলেই ফেলছে। বলার পরে মুসা, তার আগে কারণ মুসার কাছে জিজ্ঞাসা করছে, মুসা, কেউ যদি জিনা করে তাহলে তার শাস্তি কি হতে পারে? মুসা আলাইহিস সালাম বলছে, ওই জামানায় ছিল জিনা করলে তাকে পাথর মেরে ফেলা হতো। মুসা আলাইহিস সালাম বলছে, তাকে পাথর মেরে ফেলতে হবে। বলছে, এই জিনা যদি আমি করি বলে তাহলে তোমার বেলাও এই শাস্তি। বলছে, এই জিনা যদি তুমি করো তাহলে আমার বেলাও এই শাস্তি। মাসলা আগে থেকে নিয়ে নিছে। এবারে মহিলা যখন বলছে, মহিলা বলার পরে তখন মুসা আলাইহিস সালাম বলছে, তুমি আবার একটু ভালো করে বলো তো তুমি কি বলছো। এবার সে ভয় আর কথা বলতে পারে না। এবার সে বলে, এই যে কারুন আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই যে স্বর্ণ মুদ্রা আমার সাথে রয়েছে, এবং সে মিথ্যা কথা বলতে বলছে।
এবার যখন কারণ ধরা পড়ে গেল, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ এই কারণের বিচার কি তুমি করবা নাকি আমি করব? তখন বলছে, তোমার সাথে যখন অন্যায় হয়েছে বিচারটা তুমিই করো, কিন্তু আমি তোমাকে সহযোগিতা করব। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মাটিকে হুকুম দিল, মাটি তুমি কারণকে ধরো। যখন এই কারণকে ধরতে বলছে, কারণের এই পায়ের টাকনো পর্যন্ত মাটি আটকে ফেলছে, আর কারণ নড়াচড়া করতে পারে না। এরপরে কারণ বলছে, মুসা তুমি আমাকে ছেড়ে দাও, তোমার এই সম্পত্তি তুমি 3 ভাগের 1 ভাগ কেন, আমি সব দিয়ে দেব, তুমি আমাকে ছেড়ে দাও। তখন এই কথা যখন বলার পরে তখন কারণ বলছে, আমি তো মরে যাচ্ছি, অন্তত একবারের জন্য একটা কথা আমি বলে যাই। বলছে, তুমি আমার সম্পত্তির পথে তোমার আর তোমার আল্লাহর লোভ হয়েছে, এজন্য আমাকে এই সম্পত্তি নেওয়ার জন্য আমাকে মাটির তলায় তুমি ডাবিয়ে দিচ্ছ। আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে কি বললেন দেখেন, সেটাও কোরআনের সূরা কসাসের 81 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ফাকাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। অর্থাৎ কারুন আলাইহিস সালামের যত সম্পত্তি ছিল এবং কারুন সহ তার সম্পত্তিকে রব্বুল আলামিন মাটির নিচে ডাবিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। এখনো মিশরে রয়েছে, সেটাকে বলা হয় ডেড সি। সেই সাগরটার নাম হচ্ছে কি? ডেড সি। এখন তাহলে যদি দুনিয়াতে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত না দেওয়ার শাস্তি কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আরো অনেক বিস্তারিত আলোচনা, সময় আমাদের শেষ হওয়ার পথে। আমাদের সভাপতি সাহেব আসছেন, উনিও কিছু বলবেন, অনেকদিন পরে আসছেন। আমি শুধু এটুকু বলতে চাচ্ছি যে যাদের আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে, বা আমরা যারা যাকাত আমরা দিতে কৃপণতা করি, আমরা কিন্তু এই সমস্ত শাস্তির আমরা মুখোমুখি হব, এবং দুনিয়াতেও শাস্তি হবে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাত না দেওয়ার কারণে দুর্ভিক্ষ দেন, বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ রসুল বলছেন যে বৃষ্টি মোটেই দিতেন না যদি সেখানে গাছপালা এবং পশু পাখি না থাকতো। যাই হোক, এখন আমরা ইনশাল্লাহ আমাদের যাদের টাকা পয়সা আছে আমরা যাকাত দিব। আজকে আরেকটু আলোচনা রয়েছে, অনেকেই জিজ্ঞাসা করছে যে ফিতরা সম্পর্কে বলছেন। সাদাকাতুল ফিতরা হচ্ছে, দেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে ঈদগাহে যাওয়ার আগে, অর্থাৎ ঈদগাহে যাওয়ার আগেই আপনি এই সাদকা আদায় করবেন। এইটা হচ্ছে যাদের উপর যাকাত ফরজ তাদের উপরে ফিতরা ফরজ। কিন্তু যাকাতের জন্য আপনার শর্ত হচ্ছে 1 বছর থাকতে হবে, আর এটার জন্য ওই দিন সুবহ সাদিকের সময়ও আপনি মালিক হলে আপনাকে দিতে হবে। এখন এই যাকাত ফিতরা হচ্ছে 5টি জিনিসের মাধ্যমে দেওয়া যায়। 1 নম্বর হচ্ছে পনির, খেজুর, কিশমিশ, জব, গম বা আটা। এখন যারা পনির দিয়ে, অর্থাৎ যাদের টাকা পয়সা বেশি আছে তারা তো পনির দিয়ে দিবেন। পনির দিতে হবে 3 কেজি 300 গ্রাম, দাম যা হয় আপনারা হিসাব করে নেবেন। খেজুর যদি দিয়ে দিতে দেন 3 কেজি 300 গ্রাম, কিশমিশ দিয়ে যদি দিতে চান 3 কেজি 300 গ্রাম, জব দিয়ে দিতে গেলেও 3 কেজি 300 গ্রাম, আর আটা দিয়ে দিতে চান তাহলে 1 কেজি 650 গ্রাম। এখন বাজারে বিভিন্ন মানের আটা রয়েছে, আপনি যে মানের আটা খান, যে মানের জিনিস আপনি খান, আপনি সেই মানের জিনিস এইটা আপনি বাজারে যে দাম জিজ্ঞাসা করে যেটা হয় সেটা আপনি ফিতরা আদায় করবেন। এটা ফিতরা আপনাকে আদায় করতে হবে, এটা নাবালকের পক্ষ থেকে আদায় করতে হবে। আপনার কোনো সন্তান যদি পাগল হয়, অ্যাবনর্মাল হয়, তার ফিতরাও আপনাকে আদায় করতে হবে। অন্য একটি রেওয়াতে এসেছে